দুরূদ শরীফ পরিবেশ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون خير الخطائين التوابون وقال النبي صلى الله عليه وسلم ما أصر من استغفر ولو عاد في اليوم 70 مرة وكما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে এত হাজার হাজার মাইল দূরে এসে আপনাদের সম্মুখে বসার এবং দ্বীনি আলোচনা করার তৌফিক হচ্ছে আল্লাহ তাআলার মেহেরবানি। এটা আল্লাহ তাআলা আমাদের এই বসাকে দ্বীনি আলোচনাকে নামাজকে আল্লাহ তাআলা কবুল ফরমান এবং আমাদের সকলকে মাগফিরাত নসিব ফরমান, ক্ষমা করে দেন। আমাদের দুনিয়া এবং আখিরাতের উপর আল্লাহ তাআলা রহমত এবং সাকিনা নাযিল ফরমান এবং আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। আমি শুকরিয়া আদায় করছি আমার অন্তরঙ্গ অনেক ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ বন্ধু হযরত মুফতি শিব্বির সাহেবের আমি শুকরিয়া আদায় করছি যে তার প্রচেষ্টায় আল্লাহ তাআলা আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন। আপনাদের সাথে কিছু দ্বীনি আলোচনা, এখানে এই দেশেও কিছু দ্বীনি কার্যক্রমের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দ্বীন বড়, আল্লাহ তাআলার কাছে দুনিয়াবি কার কি পদমর্যাদা এটা আল্লাহর কাছে লক্ষণীয় না। কার জীবন কত সুন্দর, কে কত তাকওয়াওয়ালা, কে কত মুত্তাকি, কে কত আল্লাহ ভীরু, এটা আল্লাহর কাছে লক্ষণীয়। আল্লাহর কাছে লক্ষণীয় না যে কে কত বড় সম্পদশালী, কে কত বড় রাজত্বের মালিক, কেননা এই সব কিছু আল্লাহ তাআলার কাছে কোনোই মূল্য নেই। হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, আল্লাহ তাআলার কাছে যদি পুরো দুনিয়ার মূল্য একটা মাছির এক পাখা সমপরিমাণ,
মাছির দুটা পাখা থাকে, একটা পাখা সম পরিমাণ যদি মূল্য থাকতো, মা সাকা কাফিরুন মিনহা শারবাতা মাইন, আল্লাহ তাআলা কোন কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। অর্থাৎ এই হাদিস থেকে সুস্পষ্ট যে আল্লাহ তাআলার কাছে পুরো দুনিয়ার সমস্ত রাজত্ব, সমস্ত স্বর্ণ অলংকার আল্লাহর কাছে মূল্যহীন। মাছির দুই পাখার ভিতরে এক পাখার কথা কেন বললো? মুহাদ্দিসিন কিরামের ব্যাখ্যায় বলেছেন যে মাছির দুটা পাখা, দেখবেন কোন খাবারে বসলে এক পাখা সবসময় নিচে রাখে, এক পাখা উপরে রাখে, ওটাকে বারবার নিচে দিতে, এক পাখার ভিতরে ওর বিষক্রিয়া থাকে, আর যেটা উপরে থাকে ওটার ভিতরে শেফা থাকে, ওই বিষক্রিয়ার অপোজিট আরোগ্য থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো খাবারে দেখো যে কোন মাছি এরকম বসেছে এবং সে এক পাখা দিয়েছে, ফারমিসু, তাকে ওখানে ডুবাই দাও, মানে আরেক পাখা টাচ করলেই শেফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক পাখার ভিতরে যে শেফা আছে এটা যতটুকু উপকারী, পুরো দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এক পাখা সম পরিমাণ হতো, এক ঢোক পানি পান করতে দিতেন না কোনো কাফের মুশরিককে। সুতরাং আল্লাহ তাআলার কাছে দামি হলো আমাদের ঈমান, আমাদের সিজদা, আল্লাহর ভালোবাসা, আমাদের ইবাদত বন্দেগী এবং সৎ জিন্দেগি, সৎকর্ম আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এবং আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিও বেশি দামি যার জীবনটি এমন হয়, এমন সুসজ্জিত জীবন হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে। আল্লাহর কাছেও শ্রেষ্ঠ হয় মানুষ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি গুনাহ থেকে বেঁচে থাকে। এগুলো দৌলত, ইমানের দৌলত আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে দিয়েছেন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদেরকে দিয়েছেন। প্রত্যেক যুগে যুগে খুব বাছাইকৃত, খুব মুষ্টিমেয় কিছু মানুষ, অল্প কিছু মানুষকে আল্লাহ তাআলা দ্বীন এবং ঈমান দিয়েছেন, ঠিক নয় কি? যদি আপনারা সকলে পুরো পৃথিবীর মানুষের গণনা করেন, একটা কান্ট্রির সমস্ত মানুষকে গণনা করেন, তার ভিতরে মুসলমান কত পার্সেন্ট হবে? 1-2%, 5%, 10%, খুব বেশি হলে। সব পুরো বিশ্বের সমস্ত মানুষের ভিতরে 5% হবে মুসলমান, পুরো বিশ্বের সমস্ত মুসলমানদের ভিতরে। কিন্তু সেই মুসলমানদের ভিতরে কতজন আবার মুত্তাকি, কতজন আবার আল্লাহর সাথে সম্পর্কওয়ালা? আল্লাহ তাআলা এই দৌলত দেনই, সবাইকে দেন না। পয়সা সবার কাছে আছে, দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার কাছে পয়সা নাই, কম বেশি, কি বলেন? কারুনের কাছেও পয়সা আছে, ধন দৌলত আছে, ফিরআউন এবং নমরুদের কাছেও আছে, আবু জাহেল এবং উতবা সাহেবের কাছেও আছে। কিন্তু তাদের কাছে এক জিনিস নাই, কি নাই? সারা জীবন আল্লাহ বলতে পারেনি, একবার আল্লাহ বলতে পারেনি। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ বলবার তৌফিক দান করেছেন, এটা কি সবচেয়ে বড় রাজত্ব নয়? যাদেরকে আল্লাহ তাআলা সিজদার দৌলত দান করেছেন, এটা কি সবচেয়ে বড় রাজত্ব নয়? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতকে মূল্যায়ন করি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই তোমাদেরকে এই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ,
যদি তোমরা এর অবমূল্যায়ন করো और अगर तुम नाशुक्री करो तो इन्ना अज़ाबी लशदीद, अल्लाह ताला फरमाते हैं कि मेरा अज़ाब ये बहुत सख्त है, इससे डरो। अल्लाह ताला अज़ाब के बारे में बताया कि अज़ाब दे मुसाद यस्तब्दिल कौमन गैरकुम थुम्मा ला तकूनु अमसालकुम थुम्मा ला यकूनु अमसालकुम। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি ঈমানের মূল্যায়ন না করো, এই সিজদার মূল্যায়ন না করো, তোমাদেরকে যে দ্বীন দিয়েছি সেটার মূল্যায়ন না করো, তোমাদেরকে যে কিতাবুল্লাহ কোরআনে কারীম দিয়েছি সেটার মূল্যায়ন না করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, যে তোমাদের ব্যতীত অন্য কোন কওমকে আল্লাহ তাআলা এই দৌলত দেবেন, তুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা তারা তোমাদের মতো হবে না। নাউযুবিল্লাহ তাআলা আল ইয়াদ বিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা না ঈমানের কত নাকদরি করেছি, কত না ভুল করেছি, কত না নাকদরি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য আমাদের কর্তব্য হলো ওই যে জায়গাগুলো আমাদের অসম্পূর্ণ আছে আল্লাহর দিকে অগ্রসর হওয়ার ব্যাপারে, ঈমানের তাকাজার ব্যাপারে, ওই জায়গাগুলো পূর্ণ করে একটা জিনিস, অনেক দামি একটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটাকে আমি একটু উদাহরণ দিই আগে, এরপরে সেটা বলি। সর্বপ্রথম আসমান থেকে নাজেল হওয়া যে জিনিসটা কি বলেন তো দেখি? সর্বপ্রথম আসমান থেকে নাজেল হওয়া কোরআন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম নাজেল, আসমান থেকে সর্বপ্রথম নাজেল হয়েছে যে জিনিস। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, ভুল হয়ে গেছিল জান্নাতে, কাঁদছেন কত বছর যে কেঁদেছেন। তো সর্বপ্রথম আল্লাহকে হারাবার বেদনা আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেছেন। দুনিয়া আবাদ হয়েছে কিভাবে? এভাবে আবাদ হয়েছে। আদম আলাইহিস সালাম আল্লাহর জন্য কাঁদতে থাকছেন, নিকটে ছিলেন, আল্লাহ তাআলার খুব জান্নাতে ছিলেন, কিন্তু ভাষা ছিল না। ছোট বাচ্চা যেমন কান্দে, ওর কোনো ভাষা নাই, কিন্তু মা বুঝে যে কোন সময় তার খাবারের দরকার, কোন সময় তার মানে ওয়াশরুমে যাওয়া দরকার, বাথরুমে যাওয়া দরকার, এটা মা বুঝে। ওর কান্নার স্টাইল বিভিন্ন ধরনের হয় আর কি। হ্যাঁ, মা বুঝে যে তার কোন সময় কি দরকার, কোন সময় অসুস্থ হয়েছে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন, কোন ভাষা ছিল না, শুধুই ছিল কি কান্না আর কান্না। কেননা জানেন না আল্লাহর কাছে কি বলে ফরিয়াদ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন যে আমি তাকে একটা ভাষা দান করলাম এবং সেই ভাষা দিয়ে যখন তিনি আমাকে ডাকলেন, আমি সাথে সাথে তার তওবাকে কবুল করলাম। ভাষা ছিল না, কিন্তু হাজার হাজার বছর কেঁদেছেন। সেই ভাষাটা কি বলেন তো দেখি? দেখেন, বাবার সম্পদ যদি সন্তানদের কাছে না থাকে, বাবা শিল্পপতি ছিলেন, সন্তান শিল্পপতি, বাবার সম্পদকে হেফাজত করতে পারেনি, বা সন্তান তো মিসকিন। কেন? বাবার শিল্পপতি যে সম্পদ রেখে গেছিল ওটা সম্পর্কে জানেই না। আমাদের বাবা আদম আলাইহিস সালাম না, তার উপরে আল্লাহ তাআলা কি নাযিল করলেন এবং কোন ভাষা নাযিল করলেন, যেটার কারণে বাবা আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়ে গেলেন এবং আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, সে ভাষাটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়ি একবার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয়া পরওয়ারদিগার, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। দেখেন, জলাম তো নফসি এটা বললে হতো, কিন্তু আল্লাহ তাআলা ভাষা নাযিল করেছেন বহু বছরের। শুধু বাবাকে দেননি, বরং সব সন্তানদেরকে দিয়েছেন। যালামনা আনফুসানা, আল্লাহ আমাদের নফসের উপরে আমরা জুলুম করেছি। যালামনার ভিতরে সব আদমের যত সন্তান আছে সব সন্তানের জন্য নাযিল করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ।
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, हम बर्बाद हो जाएंगे। अगर आप कबूल ना करें और आप मगफिरत ना फरमाएं और रहमत ना भेजे हमें हम पर, हम बर्बाद हो जाएंगे। अल्लाह ताला ये जवाब के साथ साथ अल्लाह ताला फतलक्का आदम मिन रब्बिही कलिमातिन फताबा अलैहि, फतलक्का आदम मिन रब्बिही कलिमातिन फताबा अलैहि। আল্লাহ তাআলা বলেন এই কালিমা নাযিল করার পরে সাথে সাথে যখন আদম বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কোরআনে কারিমে এই ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা শুরুতে, একবারে শুরুতে এই ঘটনা নাযিল করেছেন। কেন নাযিল করলেন? এই ঘটনা থেকে কি আমাদের জীবনে শিক্ষা নাই? বাবা আদম ভুল করেছিলেন, আমাদের তো গুনাহ হয়েছে, আমাদের ভুল হয়েছে, গুনাহ হয়েছে। বাবা আদমের গুনাহ ছিল না, ভুল হয়ে গেছিল একটা। সে ভুলটা কি ছিল সবাই জানেন। মানে বিষয়টা ঘটনা ঘটেছে এটা, যেটা সংক্ষিপ্ত ভাবে শুধু একটু ইশারা করি, যে ইবলিস ওই সময় আজাজিল নাম ছিল তার, সে ওই ফেরেশতাদের মাঝেই থাকতো, ইবাদত বন্দেগী করতো। সে এসে আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামের কাছে এসে কসম করে বসে আল্লাহ তাআলার নামে। আল্লাহর নামে যখন কসম করে, এখনো দেখবেন যে এই দেশের মানুষদের ভিতরে মানে কাফের মুশরিক কিন্তু তাদের ভিতরে একটা ইয়ে আছে যে মিথ্যা কথা পছন্দ করে না। মিথ্যা মানুষ মিথ্যা বলতে পারে, সাধারণ মানুষদের ভিতরে এটা কিন্তু আমাদের আবার ওই সমস্ত দেশের ভিতরে দেখা যায় যে মিথ্যা কথা একবারে মানে মুড়ি মুরগির মতো সবসময় বলতেই থাকে, কথা বললেন না? তো জান্নাতের ভিতরে, জান্নাতে আদম আলাইহিস সালামের কাছে যখন শয়তান যখন কসম করে বসলো, তাফসীরের ভিতরে এসেছে এটা, তাফসীরে রুহুল মাআনি আপনি দেখেন, তাফসীরে কুরতুবী দেখেন, কসম করে যখন বসলেন আল্লাহর নামে কসম করলেন, উনি তো একবারে এটাকে বিশ্বাস করে ফেলেছেন। আল্লাহর নামে কসম মিথ্যা কথা হতে পারে না, এই ভুল হয়ে গেছিল। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, রব্বানা যালামনা আনফুসানা, যখন ভাষা নাযিল, দরখাস্তের একটা ভাষা লাগে না, তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো অনেক কিছুই নাযিল করেছেন, অনেক ভাষা, অনেক নবীদেরকে আল্লাহ তাআলা যে ভাষা দিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, উম্মতকে ছেড়ে উনি মানে আল্লাহকে ডাকার জন্য কোনায় কোথাও চলে যেতে চান, বলছেন না এই উম্মত কথা শোনে না, আমি চলে গেলাম। উম্মতের সাথে রাগ করে চলে যাচ্ছেন, আপনার উম্মতের জন্য পাঠিয়েছি, তো আল্লাহ তাআলা মঞ্জুর করলেন যে যা মাছের পেটে চলে যাবে, মাছ গ্রাস করে নেবে। মাছ গ্রাস করে নিয়েছে, সে মাছ, বড় মাছ গ্রাস করে একবারে পানির নিচে চলে গেছে। তো বাঁচতে পারে মানুষ? আল্লাহ তাআলা কুদরতে উনি বেঁচে আছেন ওখানে। সেখানে থেকে তিনি আল্লাহ তাআলাকে ডাকলেন। দেখেন এই ক্ষমা বড় দাম। মানুষকে আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন আমাদেরকে, সর্বপ্রথম নাযিল জিনিস যেটা বললাম, আল্লাহ তাআলা ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। আদম আলাইহিস সালাম ঈমান নিয়ে নাযিল হয়েছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিস নাযিল করেছেন সেটা হলো এই কালিমাত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটাও যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ তাআলা বলবেন যে আরে আমার আদমের ভাষা যেটা আমি নাযিল করেছিলাম, এটা তো এই বান্দা পড়ে, এই বান্দা আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েছেন না? আমরা এটা জানি, এই দোয়া জানি। এই জানি দোয়া, আমরা যদি এই দোয়া না জানি, তাহলে কত হাজার কোটি ডলার যে আমরা মিস করলাম সেটা আমরা তো জানি না। এই দোয়ার ভিতরে যে কত জগৎ আছে, আল্লাহ কত দুনিয়া আমার জন্য আছে, কত রাহাত আছে। দেখেন আয়াতগুলো পড়লে আপনি বুঝবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন এই কথা যখন মাছের পেটে আমার ইউনূস বললেন, অর্থ কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ আপনি ব্যতীত কোনো মাহবুদ নাই, আমি তো এখানে অসহায়, আপনি ব্যতীত আমার কেউ নেই, লা ইলাহা ইল্লা আনতা। মানুষ যখন অসহায় হয়ে যায়, বিপদে পড়ে,
আল্লাহকে বল লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ব্যতীত কোনো মাহবুদ নেই আমার, আপনি ব্যতীত আমার কোনো শক্তি নেই, আপনি ব্যতীত আমার কেউ নেই, তুই রব, তুই মালিক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ আপনি বড় পবিত্র, সকল প্রশংসা আপনার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি পবিত্র, আমি বড় জালেম, আমি অপবিত্র। তাহলে মানে কি, মানুষ যখন অপবিত্র হয় তখন কোন পানির আশ্রয় চায়। আপনি আটলান্টিক মহাসাগরের সামনে কোন অপবিত্র মানুষ ছাড়া পা অপবিত্র, আটলান্টিক মহাসাগরের সামনে গিয়ে কি সে নিজের অপবিত্রতাকে বড় মনে করবে নাকি আটলান্টিক মহাসাগরকে বড় মনে করবে? কোনটার পবিত্র সে বড়? কেন আটলান্টিক মহাসাগর ডুব দাও, তুমিও পবিত্র, আটলান্টিক মহাসাগরও পবিত্র। এর তো কিনারা আছে, আল্লাহ তাআলা রহমতের কোন কিনারা নাই। সেখানে একজন মানুষ যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়েছেন, একবারে সাথে সাথে। ফাস্তাজাবনা, ফা এটা হলো মানে একবারে মুত্তাসিল, ফার্স্ট নম্বর বলে আল্লাহ ফাস্তাজাবনা, এটা বলতে ওনার মুখ দিয়ে বলা শেষ করেছেন কিনা, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি, আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার এই আযাব থেকে আমি তাকে নাজাত দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি, এরপর সাথে আর একটা শব্দ বলেছেন, এই শব্দটা পরে ছোট্ট একটা আয়াতে একটা শব্দ আমাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। এটা তো আমার ইউনূসের সাথে করেছি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপ ভাবে আমি আমার মুমিনদেরকেও এইভাবে নাজাত দেব, তারা যদি এই ভাষায় ডাকে। সুবহানাল্লাহ। वकदालिका नुनजिल मोमिन, ऐसा ही हम मोमिनों को भी नजात देंगे अगर वो इस आयत से और इस दुआ से वो हमें मांगे, ला इलाहा इल्ला अंता सुबहानका इन्नी कुनतु मिनाज जालिमिन। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামা, যে মানুষরা আল্লাহ তাআলার মূল্যায়ন করলো না। তিনি দয়ালু, দয়াময় আল্লাহ তাআলা। মানুষ যতই নাপাক হোক, যখন সে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে সে ক্ষমা চায়, আর ক্ষমার ভাষাগুলো ওগুলো দিয়ে ক্ষমা চায়। আজ ভাষা কেউ যে না পারে, আল্লাহ আপনি মাফ করেন এতটুকু তো জানে, রব্বিগফিরলি ওয়ারহামনি আস্তাগফিরুল্লাহ এতটুকু জানে না। আর ভাষাগুলো শিখে নেওয়া উচিত, কোরআন কারীমের ভাষা, নবীদের ভাষা, নিজের বাবার ভাষা জানা উচিত না? অনেকেই দেখবেন যে নিজের গ্রামের বাবার ভাষাটা ইয়াদ রাখে, সন্তানদেরকে শিখায় যে বাবার ভাষা একটু ইয়াদ রাখো, বাবার বাড়ি ছেড়ে এসেছো, ভাষাটা ইয়াদ রাখো কমস কম, তাও তো একটু বাবার এলাকার আঞ্চলিকতা তোমার ইয়াদ থাকবে। তো বাবার ভাষাই ইয়াদ নাই আমাদের। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি ফায়দা এটাতে? যদি বাবার ভাষা আমাদের ইয়াদ থাকে, আমাদের গুনাহ হয়ে যাবে ঠিকই, আল্লাহ তাআলা আমাদেরকে এক সময় বাবার সাথে হাসর করাবেন ইনশাআল্লাহ। এই দোয়ার কারণে বাবার সাথে হাসর হবে ইনশাআল্লাহ, সমস্ত আম্বিয়া শুহাদা সালেহিনদের সাথে হাসর হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা একটু ত্যাগ দিতে জানি, আমরা যদি একটু ত্যাগ দিতে জানি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা, যে আল্লাহ আমার কোন বান্দা ফারীকুম মিন ইবাদি, মুসলমানরা, মুমিনরা, ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না, ইস্তিগফার আগে ঈমানের দোহাই দেওয়া। হ্যাঁ, রব্বানা আমান্না, আয় আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার, আমরা ঈমান এনেছি, আপনার উপরেই তো ঈমান এনেছি, ফাগফির লানা ওয়ারহামনা, সুতরাং আপনি আমাকে ক্ষমা করেন, আমার উপর দয়া করেন। ওয়া আনতা খায়রুর রাহিমিন, এবং আপনি অত্যন্ত দয়ালু এবং আপনি অত্যন্ত রহমওয়ালা, এই জন্য দয়া করেন। আপনি কেন আমাকে দয়া করেন? এই জন্য যে আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। আর আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি কেন? যে আপনার উপর আমি ঈমান এনেছি, এই জন্য। কথা বুঝতে পেরেছেন না? এটা রিলেশন তো লাগে, কারোর কাছে কিছু চাইতে হলে একটা সম্পর্ক লাগে না? রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কাফেরদেরকে আল্লাহ তাআলা বলবেন, কাফেররা যখন চিৎকার করবে আল্লাহর কাছে, বলবে যে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা ভালো মানুষ হয়ে আসবো। আল্লাহ তাআলা ক্বালা আখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন,
পড়ে থাকো ওখানে, কোনো কথা বলো না। জীবনে যতগুলো স্বর্ণ সময় দিয়েছিলাম তখন তুমি আমার রসুলের কথা শুনুনি, কোরআনের কথা শুনুনি, হেদায়েতের কথা শুনুনি। এখন এখন তুমি বলছো। আর তোমরা কি করতে? তোমাদের অবস্থা ছিল এমন, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া। তোমরা তাদের বিদ্রূপ করতে। হ্যাঁ, দেখো এইগুলা তোমরা হ্যাঁ কাফের মুশরিক, তোমরা তাদের বিদ্রূপ করতে। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া হাত্তা আনসাউকুম যিকরি, তোমরা বিদ্রূপ করতে। এমনকি তোমরা বিদ্রূপ করতে করতে তোমাদের দাম্ভিকতা এমন বেশি হয়েছিল যে তোমরা আমাকেই ভুলে বসেছ। ঠিক নাই কি? কত দেখেন কোরআন কত বাস্তব, কত সুন্দর। হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম লাহু ওয়া কুনতুম মিনহুম ইয়াদহাকুন, আর তোমরা তার ব্যাপারে হাস্যরস করতে, ওদেরকে দেখে বিদ্রূপ করতে, চোখ টিভি দিতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, তারা এরপরও ধৈর্য সহকারে কোরআন শিখতো নিজের সন্তানদের। এখন কেউ যদি নিজের সন্তানদের কোরআন শিখতে দেয় তাহলে মানুষ বিদ্রুপ করে, আরে কি দিলা, মিসকিন বানাইতে দিলা। আল্লাহ তাআলা বলবেন যে হ্যাঁ, তারা সেদিন সবর করেছিল। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন, আমি তাদেরকে আজকে হাসরবাসী সবাই তোমরা জেনে রাখো, আজ আমি তাদেরকে প্রতিদান দিব, আজ আমি তাদেরকে প্রতিদান দিব এই কারণে যে তারা সবর করেছিল, সেদিন ধৈর্য ধারণ করেছিল, অল্প মালের উপর সবর করেছিল, মানুষের নিন্দার উপরে সবর করেছিল, সবর করে আমার সাথে সম্পর্ককে মজবুত রেখেছিল। এই জন্য আমি আজকে তাদেরকে বদলা দেব, জান্নাত দান করব। আল্লাহ তাআলা অন্য সূরা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা পাপিষ্ঠ পাপাচার, যারা আল্লাহকে ভুলে গেছে, তারা মুমিনদেরকে দেখলে হাস্যরস করে। এদের মিসকিনের জামাত এরা। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, তাদের পাশ দিয়ে যখন যায় তারা চোখ টিপি দেয়। দেখেন এই চোখ টিপি দুনিয়াতে দেয়, আসমানে উঠলো কেমনে? ख्याल किया कि ये इस्तेज़ा कैसे अल्लाह तक पहुंच गए, इसलिए कि उनके हबीब, उनके दोस्तों से उन्होंने ये इस्तेज़ा किया। আল্লাহ তাআলা যারা প্রিয় তাদের সাথে যারা ইস্তেহজা করে, এই ইস্তেহজা তো আল্লাহ তাআলার কাছে ঠাট্টা ওখানে পৌঁছে গেছে। আল্লাহ তাআলা বলেন যে দেখো তাদের তামাশা দেখো, ইন্নাল্লাযীনা আজরামু, তাদের পরিচয় দিয়েছে না পাপিষ্ঠ, এরা নিজেরা নোংরা, কিন্তু ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা আলোকিত মানুষ, যারা সিজদাওয়ালা, যারা আল্লাহর সাথে সম্পর্কওয়ালা, তাদের ব্যাপারে তারা হাস্যরস করে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তাদের পাশ দিয়ে যায় তখন চোখ টিপি দেয়। ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, যখন তারা তাদের নারীদের সাথে মিলে ওদের সাথে নিয়ে তাদেরকে নিয়ে হাস্যরস করে, ঠাট্টা করে। আল্লাহ তাআলা ওই কথাও শুনে নিয়েছেন। وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ, যখন সরাসরি মুখোমুখি হয়ে যায়, তোমরা তো ভণ্ড, তোমরা পথভ্রষ্ট, ওদেরকেই ভণ্ড বলে, বুঝলেন না? যারা ঈমানওয়ালা তাদেরকে বলে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ فَالْيَوْمَ নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন এরপরে যে তোমাদেরকে কি তার দায়িত্ব দিয়েছি, তুমি তাকে বলো কেন যে তোমার খায়? সে তো আমি তাকে রিজিক দিই, সে আমার বান্দা, তুমি তাকে এইসব বলো কেন? তোমার দায়িত্ব না এটা? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ, তোমাদেরকে তাদের রক্ষক বানায়নি।
ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। তারা তো দুনিয়ার ভিতরে দুনিয়ার 4 স্টলের ভিতরে বসে ওই তাদের ভাঙা ঘরের ভিতরে বসে থেকে তোমাদের চোখ টিপি দিত। আজ আসো আরশ আজিমের ছায়ার নিচে স্থান দিব তোমাদেরকে, সেখান থেকে সে চোখ টিপি ফেরত দিবা তোমরা। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আজ মুমিনরা কাফেরদের ব্যাপারে ওই হাসি ফেরত দেবে। فاليوم آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون। আরাম কে দাঁড়ায় বসে, আরশ আজিমের ছায়ার নিচে আরাম কে দাঁড়ায় বসে চোখটি ফিরে দেবে, দেখো এখন কেমন লাগে, ওই আগুনের লেলিহান তোমাদেরকে কিভাবে ধরে দেখো। فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون। আল্লাহ তাআলা বলবেন, হে মোমেন, হে আমার যারা আমার দোস্ত ছিলে, তোমরা যে কষ্ট পেতে, এই কষ্টের বিনিময় কি তোমরা হয়েছে না এখনো হয়নি? सबर कीजिए, सबर कीजिए ईमान पर, अल्लाह की दोस्ती पर सबर कीजिए, हलाल पर सबर कीजिए। इंशाअल्लाह एक दिन इनका इनाम मिलेगा, इसका इनाम मिलेगा, अल्लाह की दोस्ती मिलेगी और जन्नत मिलेगा इंशाअल्लाह। अल्लाह ताला আমাদের সবাইকে খুব তৌফিক দান করেন, অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুব তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যে দৌলত দান করেছেন, এই দৌলতকে বোঝার তৌফিক দান করেন, এই দৌলতের কদর দানের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।